মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল দুর্গা সুরক্ষা স্কোয়াড। সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ লাইন সংলগ্ন বার্নপুর রোডে শরৎ মঞ্চে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াডের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলাম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডা প্রণব কুমার, আসানসোল পুর নিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সহ অন্যান্যরা সবুজ পতাকা দেখিয়ে এই স্কোয়াডের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, প্রাথমিকভাবে প্রায় 10 জন মহিলা পুলিশ কর্মী স্ত্রী শক্তি হিসেবে দুর্গা স্কোয়াডের সদস্য হয়েছেন। 10টি মোটরসাইকেল ও স্কুটিতে তারা গোটা জেলায় নজরদারি চালাবেন। এদিন আসানসোলে এর সূচনা হল, পরে দুর্গাপুরেও হবে। তিনি আরও বলেন, মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ, শ্লীলতাহানি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখবে এই বাহিনী। মন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই মহিলাদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতির কথা স্পষ্ট করেছেন। সেই লক্ষ্যেই পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানান তিনি। অগ্নিমিত্রা পাল আরও জানান, প্রতিটি থানায় মহিলা ডেস্ক এবং প্রতিটি মহকুমায় মহিলা থানা চালুর পাশাপাশি মহিলাদের জন্য আরও একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহালয়ার দিন মুখ্যমন্ত্রীর তরফে উইমেন্স হেল্পলাইন নম্বর সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। দুর্গা স্কোয়াডের সদস্যরা সকলেই প্রশিক্ষিত ও সশস্ত্র মহিলা পুলিশ কর্মী। কোনো মহিলা বিপদের মধ্যে পড়লে বর্তমানে 100 বা 112 নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন। সেই খবর পেলে দুর্গা স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিনের অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, মহিলাদের নিরাপত্তার জন্য এমন একটি বিশেষ বাহিনীর উদ্বোধন করতে পেরে তিনি গর্বিত। উৎসবের মরশুমের আগে দুর্গা স্কোয়াডের এই আত্মপ্রকাশে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছে পুলিশ প্রশাসন। আরে বলে দিন, কোনো অসুবিধা নেই। না, আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড যেটা আছে সেটা লঞ্চ করেছেন। আমরা এরপরে এটা দুর্গাপুরের জন্য লঞ্চ করব। তো এটাই আছে। আর একটা ছোটো সেরিমনি ছিল যে আমাদের ক্লিন পুলিশ স্টেশন আমরা একটা কম্পিটিশন করেছিলাম, এই দুটোই হয়েছে। বিভিন্ন থানাতে গাড়ি, মোবাইল ভ্যানে মোবাইল ক্যামেরা লাগানো হচ্ছে এবং সেটার জন্য নজরদারি চালানো হচ্ছে। এটা একটা পরীক্ষামূলক চালু করেছে। এটা আমরা পরীক্ষামূলক চালু করেছি। কোন কোন ইয়েতে চালু হয়েছে? এটা এখন করছি, আমরা টেস্ট বেসে করছি, পরে এটা বলা যাবে। ঠিক আছে। আমরা 10টা। হ্যাঁ, দিদি পুজোর আগে দুর্গা স্কোয়ার চালু হলো, কি মা দুর্গা আসতে চলেছেন এবং তার আগে আমাদের সমাজের, আমাদের পরিবারের যারা মা দুর্গা মহিলারা, আজকে সেই দুর্গা স্কোয়াড আসানসোল দুর্গাপুর কমিশনারেট এবং আমাদের সম্মানীয় সিপি সাহেব ডক্টর প্রণব কুমার লঞ্চ করলেন। আমাদের জেলা শাসক রয়েছেন মিস্টার পন্নাবলাম এবং আমাদের এএমসির কমিশনার মিস্টার দিলীপ মিশ্র এবং সমস্ত পুলিশের আধিকারিকরা আজকে উপস্থিত থেকে এই অত্যন্ত গর্বের মুহূর্তের সাক্ষী থাকলাম। প্রায় 10 জন স্ত্রী শক্তি তারা আজকে দুর্গা স্কোয়াডের মেম্বার হয়ে 10টা মোটরসাইকেল এবং স্কুটি তারা ঘুরে বেড়াবেন আমাদের পুরো জেলায় এবং এরপরে দুর্গাপুরেও একটা লঞ্চ হবে, সেটা এখনও আজকে হয়নি। এবং একটা টিম তারা রাস্তায় থাকবে, মা বোনেদের ওপর কোনো অত্যাচার, কোনো আক্রমণ, কোনো শ্লীলতাহানি কেস যাতে না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে জিরো টলারেন্স, মহিলাদের সুরক্ষায় যাতে কোনো রকম ঘাটতি না হয় এবং অত্যাচার না হয়। তো আজকে অত্যন্ত গর্বিত যে আমি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং আমার হাত দিয়ে আজকে ইনগ্রেশনটা হলো। প্রত্যেকটি থানায় মহিলা ডেস্ক, প্রত্যেকটি মহকুমাতে মহিলা থানা এবং মহালয়ার দিনও মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় অ্যানাউন্সমেন্ট করবেন।
উইমেন্স হেল্পলাইন নাম্বার, এগুলো আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো মহল্লার দিন উনি লঞ্চ করবেন। এখন এই যারা আমাদের স্ত্রী শক্তি, এই দুর্গা স্কোয়াড, আপনারা যদি তাদের সাথে কোনো বিপদে পড়লেন কোনো মহিলা এবং ডাকতে চান, তাহলে এখন 100 বা 112 ডায়াল করে তাদের হেল্প নিতে পারেন। এরা সবাই আর্মড, এই মহিলা পুলিশ, দে আর অল আর্মড। এই কেন্দ্রীয় বাহিনী এসছে পুজোর আগে, পুরো রাজ্যে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুজোর আগে যাতে কোনো না হয়, কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী আবার নিয়ে আসা হলো কাছে, ডবল ইঞ্জিনের সরকারি কেন্দ্র বাহিনী তো থাকবেই। এবং আজকে দুর্গাপুজো শুধু পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ উৎসব নয়, বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে একটা উৎসবে এত ফুটফল আমি জানি না অন্য কোনো উৎসবে হয় কিনা। এবং দেশ থেকে মানুষ আসে মা দুর্গার পুজো দেখার জন্য, বিদেশ থেকেও আসে। সুতরাং সুরক্ষা তো মেনটেন করতেই হবে। এতদিন আমাদের রাজ্যের মানুষ বা সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে সেভাবে চিন্তা করা হয়নি, কিন্তু আমাদের কাছে আমাদের রাজ্যবাসীর সুরক্ষাটা সবথেকে ইম্পর্টেন্ট। যদি গতকাল রাতে দুর্গাপুরে তৃণমূল পলিটিক্যাল নয়।